ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদের ইংরেজি শিক্ষক শুভঙ্কর স্যার, আর তোমরা আমার সাথে আছো দ্য ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলের পেজে। আজকে আমরা একাদশ শ্রেণীর র্যাপিড রিডার সেকশন থেকে দ্বিতীয় যে লোককাহিনীটি আছে লাল বিহারী দের লেখা দ্য ম্যান হু উইশড টু বি পারফেক্ট সেটা পড়ব। এর আগে লাল বিহারী দের সম্বন্ধে আমি আগের যে ভিডিওটা ছিল, যেটা আমাদের দ্য ঘোস্ট ব্রাহ্মণস পড়েছিলাম, যে ভিডিওটা তোমরা অলরেডি দেখেছো, সেই ভিডিওতে বলেছি। তাই লেখক পরিচিতিটা কিন্তু আবারও করে এখানে কিন্তু যোগ করলাম না। তবে একটা কথা বলে রাখি যে একজন অসামান্য বাঙালি, যিনি তার সাহিত্য প্রতিভা দিয়ে, তার শব্দ কুশলতা দিয়ে সাহিত্যকে এতটা সুন্দর পর্যায়ে নিয়ে গেছেন, সেটা বলা বাহুল্য। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাংলার যে লোককাহিনীগুলো আছে, লোককাহিনীগুলো এইভাবে প্রকাশিত হবে বা হতে পারে, তাদেরকে নিয়ে এত সুন্দর কাজ করা যেতে পারে, এই অন্যতম চিন্তাটা সাহিত্যিকের মাথায় এসেছিল এবং তিনি তার বাস্তব রূপায়ণ করেছেন এবং যথাসাধ্য সেটাকে তিনি ফুটিয়ে তুলেছেন এবং সেটা সত্যি অনবদ্য, অনস্বীকার্য। আমরা যারা সাহিত্যের ছাত্রছাত্রী রয়েছি তারা এক বাক্যে সেটা গ্রহণ করে নিয়েছি যে সত্যি বাঙালি এত সুন্দর করে বাংলার ঐতিহ্য, কৃষ্টি, একটা বিশেষ সম্প্রদায় মানুষের নানা রকম সেন্টিমেন্টগুলোকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লোককাহিনীর মধ্যে দিয়ে ব্যক্ত করতে পারে, সেটা সত্যি ভাবা যায় না। তো যাই হোক, চলো আজকে আমরা আরেকটা সুন্দর মাস্টারপিসের সম্মুখীন হব, যার তুলনা আমরা শেক্সপিয়ারের ডক্টর ফস্টাসের সাথেও তুলনা করতে পারি। সেই মাপের একটা লেখা কিন্তু, তাহলে এটা কিন্তু কম কথা নয়। ইংরেজি সাহিত্যের একজন অন্যতম জ্যোতিষ্ক কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার। তার লেখা ট্র্যাজেডি যে রয়েছে ডক্টর ফস্টাস, সেইটার থেকেও অনেক অংশে শক্তিশালী কিন্তু আমাদের লাল বিহারী দের লেখা এই দ্য ম্যান হু উইশড টু বি পারফেক্ট। এটা আমি আমার ব্যক্তিগত মতামত থেকে জানালাম তোমাদেরকে। মতামতটা ব্যক্তিবিশেষে পার্থক্য হতে পারে, কিন্তু আমার মতে এটা শেক্সপিয়ারের লেখা ডক্টর ফস্টাসের থেকে কোনো অংশেই কম নয়, একেবারেই তার সমযোগ্য টক্কর দেওয়ার মতো। আচ্ছা চলো আমরা পড়ি এবার। দেখো, দ্য ম্যান হু উইশড টু বি পারফেক্ট, যে মানুষটা চেয়েছিল পারফেক্ট হতে, অর্থাৎ সব দিক থেকে নিপুণ হতে। এবার পারফেকশনটা চাওয়াটা কিন্তু প্রত্যেকের জীবনের একটা লক্ষ্য। সবাই কিন্তু পারফেকশন চায়, ইন ওয়ার্ক, ইন লাইফ, এভরি ফিল্ড। ঠিক আছে, দেয়ার ইজ এ নিড অফ পারফেকশন ফর এনিওয়ান, যে কোনো কারোর জন্যই সেটা হতে পারে। তো এই পারফেকশন পাওয়ার যে রাস্তাটা, অর্থাৎ ওয়েটা, যেটা একটা মানে যে স্ট্রাগল করতে ভালোবাসে, স্ট্রাগল করে, বা খুব পরিশ্রমী একজন ছেলে বা মেয়ে, তার পরিশ্রম দিয়ে জিনিসটায় পৌঁছানো একটা ব্যাপার, আর কোনো অসৎ উপায়ে বা কোনো রকম খারাপ পথে সেই জায়গায় পৌঁছানোটা কিন্তু সত্যি খুব তার পরিণতি কিন্তু খুব খারাপ হয়ে যায়। তো এখানেও ঠিক তেমনটাই দেখব বা পড়বো আমরা, যে এমন একজন মানুষ, সে দেখো কি হতে চেয়েছে, দেখতেই পাচ্ছ পারফেক্ট হতে চেয়েছিল। সে পারফেক্ট হতে গিয়ে সে কী কী করেছে, সে করাটা আদৌ ভালো কিনা মন্দ, আর এই গল্পটা পড়ে আমরা কি শিখলাম, সেগুলো সবগুলোই আমরা গল্পটার শেষে জানতে পারবো। চলো শুরু করি। লাল বিহারী দের লেখা দ্য ম্যান হু উইশড টু বি পারফেক্ট আজকে আমরা পড়ছি, শুরু করছি। সবাই কিন্তু মনোযোগ সহকারে ধরে রেখো। এই ভিডিওটা প্রবাবলি একটু লং হতে চলেছে, কারণ অনেকগুলো স্লাইড এখানে, ধরে নাও 9+ স্লাইড আছে। যাই হোক, আমি বলবো, একটু ধৈর্য ধরে রাখবে, দেখবে ভালো লাগবে। Once on a time, a religious mendicant came to a king who had no issue. একদা এক সময় এক ধার্মিক সন্ন্যাসী, যিনি শিকড় বাকড়ের ওষুধ করে দিতেন, অর্থাৎ নানা রকম শিকড় বাকড়ের থেকে তৈরি ওষুধ, অর্থাৎ যাকে আয়ুর্বেদিক ওষুধ বলে, সেই আয়ুর্বেদিক ওষুধ তিনি দান করতেন। এমন একজন তেজস্বী, তপবলে বলবান এক সাধু উপস্থিত হলো এক রাজার কাছে, যে রাজার রানীর সন্তান হয় না, অর্থাৎ বহু বছর হয়ে গেছে রাজা রানীর দাম্পত্য জীবনের, কিন্তু তাদের কোনো সন্তান নেই। রাজসিংহাসন রাজার পরে উত্তরাধিকারী ছাড়া শূন্য পড়ে আছে। এই অবস্থায় রাজা খুবই চিন্তাগ্রস্ত, খুবই ভাবনাগ্রস্ত, কারণ তার একটাও সন্তান নেই
যে তার পরবর্তী সময় এই বিশাল সাম্রাজ্যের সিংহাসনে বসবে। দেখো, সে সাধু এসে রাজাকে বলে, অ্যাজ ইউ আর অ্যাংশিয়াস টু হ্যাভ আ সন, হে রাজন, আপনি তো এক পুত্র সন্তান লাভের জন্য বড়ই ব্যাকুল। আই ক্যান গিভ টু দ্য কুইন আ ড্রাগ, আমি আপনার রানীকে অর্থাৎ এই রাজ্যের যে সাম্রাজ্ঞিনী তাকে একটা ওষুধ দেব, বাই সোয়ালোয়িং হুইচ শি উইল গিভ বার্থ টু টুইন সন্স, আর সেই ওষুধ সেবনে আপনার রানী অবশ্যই পুত্র সন্তানের জন্ম দেবে, তারা যমজ হবে। তারা কি হবে? যমজ হবে। এত বড় কথা বলার পর সাধু বলল যে এত বড় একটা কথা বললো, রাজার মনে অনেক আনন্দ, অনেক খুশি যে তার একটা সন্তান হবে, একটা নয় দুটো সন্তান হবে, রাজপুত্র, দুজনই রাজপুত্র আসবে, তাদের ঘর আলো করে। এই যে ব্যাপারটা রাজার কিন্তু খুব ভালো লাগে। বাট আই উইল গিভ দ্য মেডিসিন অন দিস কন্ডিশন, কিন্তু হে রাজা, আমার এক শর্ত আছে, সেই শর্তের প্রেক্ষিতেই আমি তোমার স্ত্রীকে বা রাজমাতা বা রানীকে এই ওষুধটি দিতে পারি। কি? দ্যাট অফ দোজ টুইনস ইউ উইল গিভ ওয়ান টু মি, রানীর যে দুটো পুত্র হবে যারা যমজ, তার মধ্যে একটি আমাকে দান করতে হবে, অর্থাৎ দুটো সন্তানের মধ্যে একটি সন্তান আমাকে দান করতে হবে। অ্যান্ড কিপ দ্য আদার ইয়োর সেলফ, এবং অপর সন্তানটি তোমরা রেখে দিতে পারো। দ্য কিং থট দ্য কন্ডিশন সামওয়াট হার্ড, রাজা ভাবলো যে এই শর্ত তো মোটেই সোজা শর্ত নয়, খুব কঠিন শর্ত, কারণ নিজের সন্তান দান কাউকে করে দেওয়া, নিজের সন্তানকে অন্যত্র দান করে দেওয়া, এটা কোনো বাবা মার পক্ষই খুব একটা সহজ কাজ নয়। বলতে গেলে হিমালয় সরিয়ে দেওয়ার মতো কাজ, মানে একটা অনেক বড় কাজ, অনেক কঠিন কাজ। যাই হোক, বাট অ্যাজ হি ওয়াজ অ্যাংশিয়াস টু হ্যাভ আ সান টু বিয়ার হিজ নেম, কিন্তু রাজা যেহেতু উদ্বিগ্ন ছিলেন আগে থেকেই যে তার একজন পুত্র হবে যে তার বংশের মান মর্যাদা, তার বংশের পরিচয়টা ধরে রাখবে, কারণ এই কুলে তার পরবর্তী সময় এই বংশের প্রদীপ আর কেউ নেই। অ্যান্ড হিয়ার অ্যান্ড ইনহারেন্ট হিজ ওয়েলথ অ্যান্ড কিংডম, এবং উত্তরাধিকারী শর্তে তার সমস্ত সম্পত্তি এবং এই রাজ সিংহাসন এবং গোটার রাজ্যের অধিপতি হয়ে উঠবে, সেই যে উত্তরাধিকারী সেটা রাজার নেই। রাজা আবার সেটাও মনে মনে ভাববে। হি অ্যাট লাস্ট অ্যাগ্রিড টু দ্য টার্মস, শেষমেশ সে রাজি হলো। অ্যাকর্ডিং দ্য কুইন সোয়ালোড দ্য ড্রাগ, শপথে রাজি হওয়ার পর, কন্ডিশনে রাজি হওয়ার পর সেই সাধু রানীকে একটা ওষুধ দিল। সেই ওষুধ রানী সেবন করলো। অ্যান্ড ইন ডিউ টাইম গেভ বার্থ টু টু সন্স, এবং ঠিক সাধুর কথা অনুযায়ী কিছু কাল বাদে রানীর দুটো ফুটফুটে সন্তানের বা রাজপুত্রের তিনি জন্ম দিলেন। দ্য টুইন ব্রাদার্স বিকেম 1 year old, শিশু দুটোর বয়স 1 বছর হলো। 2 years old 2 বছর হলো। 3 years old 3 বছর হলো। 4 years old 4 বছর হলো। 5 years old 5 বছর হলো। দেখতে দেখতে 5 বছর হয়ে গেছে, বাচ্চা দুটো বড় হয়ে গেছে। অ্যান্ড স্টিল দ্য মেডিকেন্ট ডিড নট অ্যাপিয়ার টু ক্লেম হিজ শেয়ার, কিন্তু তবু সেই দিন পর, যেদিনকে সে ওষুধ দিয়ে চলে গেছিল সেই সাধু কিন্তু তার অধিকার বা রাজার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তার একটা সন্তান গ্রহণের জন্য আর এলো না। ওই শেষ যে ওষুধ দিয়ে গেছে আর আসেনি। 5 বছর কেটে গেছে। দেখো, 5 বছর কেটে গেছে। And the king and queen therefore thought that the mendicant who was old was dead and dismissed all fears from their minds. রাজা রানী ভাবছে যে সেই সাধু বৃদ্ধ, সে হয়তো পরলোক গমন করেছে, তার দেহাবসান হয়েছে, তাই তাদের মনে সন্তান হারিয়ে যাবার যে ভয়, সেটাও সময়ের সাথে সাথে আস্তে আস্তে দূরে চলে গেল। আচ্ছা, বাট দ্য মেডিকেন ওয়াজ নট ডেড, কিন্তু সেই সাধু মরেনি, বাট লিভিং, বেঁচে আছে। হি ওয়াজ কাউন্টিং দ্য ইয়ার্স কেয়ারফুলি, সে কোনো এক নির্জন জায়গায় বসে অপেক্ষা করছে রাজপুত্রের বয়স হওয়ার, তাই তো, আর একটু বড় হওয়ার। হ্যাঁ, সে গুনছে, হিসাব রাখছে তার কাছে। দেখো, দ্য ইয়াং প্রিন্সেস ওয়ার পুট আন্ডার টিউটার্স, তারপর 2
রাজপুত্রকে শিক্ষকদের কাছে লেখাপড়া শিখতে পাঠানো হলো, যেটা হয়, অ্যান্ড মেড র্যাপিড প্রোগ্রেস ইন লার্নিং, লেখাপড়াতেও তারা দুর্দান্ত, খুব তাড়াতাড়ি শিখতে লাগলো, অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য আর্টস অফ রাইডিং অ্যান্ড শুটিং উইথ দ্য বো। রাজপুত্ররা খুব অচিরেই, খুব তাড়াতাড়ি ঘোড়ার পিঠে চড়া, ঘোড়া চালানো, অশ্ব চালনা এবং তার পাশাপাশি ধনুর বিদ্যায়ও পারদর্শী হয়ে উঠলো, তারা ধনুরও চালাতে পারত। বাহ। অ্যান্ড অ্যাজ দে ওয়ার আনকমনলি হ্যান্ডসাম, এবং তাদের দুজনের সৌন্দর্য এতটাই অপূর্ব যেটা কারুর সাথেই মিল পড়ে না, একেবারে আনকমন বিউটি। এখানে বিউটি তো বলা যাবে না, হ্যান্ডসামনেস, অর্থাৎ সৌম্য সুন্দর, এতটাই সুন্দর। দে ওয়ার অ্যাডমায়ার্ড বাই অল পিপল, রাজার এই দুই ছেলের প্রশংসা গোটা রাজ্য জুড়ে সকলেই করে। হোয়েন দ্য প্রিন্সেস ওয়ার 16 years old, রাজার দুই ছেলের বয়স যখন 16 বছর পূরণ হলো, দ্য মেডিকেট মেড হিজ অ্যাপিয়ারেন্স অ্যাট দ্য প্যালেস গেট, রাজার ছেলেদের 16 বছর পূরণ হওয়ার পরেই একদিন দেখে সেই সাধু রাজ বাড়ির মুখ্য দ্বারে এসে ভিক্ষাম দেহি চলে আসছে, ভিক্ষা দাও। ভিক্ষা কি? ওই যে বলে গেছিল, এখন তাকে ছেড়ে দিতে হবে। এবার জিনিস সদ্য সদ্য দিয়ে দেওয়া, আর 16 বছরে কত মায়া জড়াইছে, সেই জিনিস দেওয়া, সে একটা পেন্সিল বক্সই হোক, আর মানুষ তো সেখানে অনেক বড় ব্যাপার, তাই না? আজকে তুই একটা জিনিস কিনলি, সেই সামান্য একটা পেন, সেই পেনের যদি ক্যাপটা তুই মাঝে মাঝে না পাইস, তুই পাগল হয়ে যাস, আরে কই গেল কলমের মুখাটা, কই গেল, পাচ্ছি না। হ্যাঁ, এরকম একটা ব্যাপার, সামান্য একটা কলম। কিন্তু মানুষের আসলে কি, মানুষের সেন্টিমেন্টটা বড় জিনিস। কোনো জিনিসের সাথে মানুষের যে অ্যাটাচমেন্ট, যে মেন্টাল একটা অ্যাটাচমেন্ট, মনোগত একটা অ্যাটাচমেন্ট, সেই জিনিসটাই মানুষকে বেশি কষ্ট দেয় কোনো জিনিস হারিয়ে গেলে বা সেটা দূরে চলে গেলে। তো এখানে 16 বছর, এটা পৃথিবীর অন্য সম্পর্ক তো আলাদা, সেগুলোই ভোলা যায় না, সেখানে মা বাবার সম্পর্ক কী হতে পারে। তাই সন্তান হারানোর যন্ত্রণা 16 বছর পর, নিশ্চয়ই বয়সটা তো থেমে নেই, বয়সটা বেড়েছে, তাই 16 বছরে একজন প্রাপ্তবয়স্ক হতে চলেছে এমন দুই সন্তানের পিতা আর মা যদি তাদের একটা সন্তানকে অন্যকে দান করে দিতে হয়, তার কেমন যন্ত্রণা হতে পারে ভাবুক। বাস, গেটে এসে হাজির। অ্যান্ড ডিমান্ডেড দ্য ফুলফিলমেন্ট অফ দ্য কিংস প্রমিস, রাজাকে বলল, হে রাজর, আপনার কথা অনুযায়ী আপনি কথা দিয়েছিলেন যে আপনার এক ছেলেকে আমাকে দেবেন, আপনার ছেলেকে আজকে আমি নিতে এসেছি, ছেলেটাকে দিয়ে দিন। তোরা তো ভাবতেছিস তোরা হলে কী করতি, ফোর্স লাগাই দিই, রাজার সৈন্য, ধরো এই ব্রাহ্মণকে বা এই সাধুকে, দিব না, কি করবি কর। এখনকার মানুষ তো তাই, দে না প্লিজ দে না, কেন দিব তোকে, যা কবে দিছিস তুই, মনেই নেই, এরকম একটা ব্যাপার। রাজা কিন্তু চাইলে পারত, রাজা শক্তি খাটিয়ে সেই ব্রাহ্মণকে বা সেই তোমার সাধুকে তার প্রাপ্য অধিকার যেটা সে দিবে বলেছে, কথা দিয়েছিল, সে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারত, কিন্তু কেন করে নাই বলতো? দেখ, কারণ তখন যুগটা সত্যিকারের যুগ ছিল, মানুষ কথা দিলে সে কথা জীবন দিয়ে হলেও রাখত। দেখো, the hearts of the king and of the queen were dried up within them. পাথর, তপ্ত পাথরের উপরে জল পড়লে যেমন জল শুষে যায়, তেমন ছেলে দিতে হবে এই কথা শুনে বাপ মায়ের মন পাথর হয়ে শুকিয়ে গেছে। ঠিক আছে, শেষ। They had thought the mendicant was no more in the land of the living. তারা ধরে নিয়েছিল যে সাধু আর বেঁচে নেই, সেই লোক হঠাৎ করে এসে হাজির হয়েছে, কি অবস্থা। But what was their surprise when they saw him standing at the gate in the flesh and blood. কিন্তু তারা অবাক হয়ে গেছে সাধুকে তার রক্ত মাংসের শরীর নিয়ে তাদের গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখি, বিশাল ব্যাপার। And demanding one of the young princes for, একজনকে তার চাই তার নিজের জন্য। The king and the queen were plunged into a sea of grief. রাজা রানী যেন একটা অথই সমুদ্র, দুঃখের সমুদ্রের মধ্যে একদম অসহায়ের মতো পরিস্থিতিতে বাঁচার চেষ্টা করছে, তাই না? জলে পড়লে পরে মানুষ বাঁচার জন্য কেমন করে, ঠিক তেমন করে, হ্যাঁ, যেন ছটফট করছে বাঁচার জন্য, যে ছেলেটাকে হারিয়ে ফেলবে এরকম। There was nothing for it, however, but to part with one of the princes, for the mendicant might be his curse turned into ashes, not only both the princess, but also the king, queen, palace, and the whole of the kingdom to boot. তা বলেছে
রাজা চাইলে পরে না দিতেও পারতো, কিন্তু তা করলে হবে না। এই এই সাধু পরম তপবলে বলিয়ান ভস্ম করে দিবে সব কিছু, রাজপুত্রদেরকেও, রাজারানীকেও, গোটা রাজ বংশ এবং গোটা রাজ জগৎটাকে, রাজ্যটাকে কি করবে? তপবলে পুড়িয়ে ছাড়খাড় করে দিবে। কারণ কি? মারাত্মক তার ক্ষমতা। দেখো, বোঝো তাহলে। যাই হোক, তাই উপায় নেই। আচ্ছা, বাট হুইচ ওয়ান ওয়াজ টু বি গিভেন অ্যাওয়ে, কিন্তু কোনটাকে দেব, কোনটা ছাইরে কোনটাকে দেব? দ্য ওয়ান ওয়াজ অ্যাজ ডিয়ার অ্যাজ দ্য আদার, একজন আরেকজনের মতন করেই প্রিয়। কেউ যে বেশি প্রিয়, কেউ কম প্রিয় তা না। যাদের বাড়িতে 2-3টা ভাই বোন আছে, শিওর বাপ মা কিন্তু তাদের মধ্যে একজনকে বেশি ভালোবাসে। ঠিক আছে, পরে টের পাবে, এখন না। ঠিক আছে, একজনকে শিওর 100% বেশি ভালোবাসে। সেটা সাধারণত ছোটরাই হয়। ঠিক আছে, মানে এটা কিন্তু একদম সত্যিকারে বাস্তব কথা। বলে না, বাবা মা কোনোদিনও ভালোবাসা পক্ষপাতিত্ব করে না, 100% করে। কারণ 2 ভাই বোন বা 2-3 জন বোন আছে, একটার একটা পিস তো আছে যেটাকে খুব বেশি ভালোবাসে। ওর 1000 দোষ করলেও ওকে মাপ। আর তুই দেখিস যে সবসময় দেখিস যে ওকেই খালি বেশি প্যাম্পারিং করতে, তোকে করে না। এটা সত্যি কথাই, একজনকে বেশি ভালোবাসে। দেখো, এইবার এটাই হলো। তা কাকে দেব না দিব? দেখো, ভালো কথা, প্রেয়ার অফ মাই ফাদার গেল। এইবার আ ফিয়ারফুল স্ট্রাগল অ্যারোজ ইন দ্য হার্টস অফ দ্য কিং অ্যান্ড দ্য কুইন, একটা ভয়ময় যুদ্ধ, একটা লড়াই, মনোগত আক্রমণ, নিজেদের মধ্যে মনে মনে যুদ্ধ চলছে রাজা এবং রানী। অ্যাজ ফর দ্য ইয়াং প্রিন্সেস ইচ অফ দেম সেইড, তাই 2 রাজপুত্র, যারা দুজনেই জুয়ান, তারা বলছে আমি যাব, আই উইল গো। আরেকজন বলে আমি যাব। দি ইয়াঙ্গার ওয়ান সেইড টু দ্য এল্ডার, ছোটজন বড়জনকে বলে ইউ আর ওল্ডার, তুই তো বড় রে দাদা। ইফ অনলি বাই এ ফিউ মিনিটস, অল্প সময়ের জন্য হলেও মা তোর জন্ম আগে দিয়েছে। ইউ আর দ্য প্রাইড অফ মাই ফাদার, আমার বাবা তোর প্রথম তোকে দেখেই তাকে নিজেকে গর্বিত অনুভব করেছিল। ইউ রিমেইন অ্যাট হোম, তাই বাবার শেষ বয়সের খুঁটি বা বল হয়ে তুই বাড়িতে থেকে যা। ছোট ভাই বড় ভাইকে বলছে, বাহ ভালো। দেখো, আই উইল গো উইথ দ্য মেডিকেট, আমি চলে যাই সেই সাধুর সাথে। দ্য এল্ডার সেড টু দ্য ইয়াঙ্গার, ইউ আর ইয়াঙ্গার দেন আই, এবার বড়জন ছোটজনকে বলছে ইউ আর ইয়াঙ্গার দেন আই অ্যাম, তুই আমার থেকে ছোট। ইউ আর দ্য জয় অফ মাই মাদার, তুই তো আমার মায়ের মুখের হাসি। আমি আমার মায়ের বড় ছেলে হয়ে মায়ের মুখের হাসিটা কী করে কেড়ে নেব? কারণ মা তোকে বেশি ভালোবাসে। ঠিক আছে, ইউ রিমেইন অ্যাট হোম, তুই বাড়িতে থাক। আই উইল গো দ্য মেডিকেট, আমি যাব সেই সন্ন্যাসীর সাথে। আফটার এ গ্রেট ডিল অফ ইয়া অ্যান্ড নেই, মানে হ্যাঁ যাবো, না যাস না, তুই যা, আমি যাবো, না না আমি যাবো না, আমি যাবো, তোকে যেতে দেবো না, তুই যাস না, আমি যাবো, এরকম নানা বাদানুবাদ পর আফটার এ গ্রেট ডিল অফ মর্নিং অ্যান্ড ল্যামেন্টেশন, মর্নিং মানে কিন্তু সকাল না, মর্নিং কথার অর্থ হচ্ছে দুঃখ, আর ল্যামেন্টেশন মানে বিলাপ, হায় হায় রে কি হইলো, এটাকে ইংরেজিতে বলে ল্যামেন্টেশন। তো এইগুলো হওয়ার পর আফটার দ্য কুইন হ্যাড উইটেড হার ক্লোথস উইথ দ্যাট হার টিয়ার্স, এই সমস্ত শুনে শুনে এদিকে রানী সামনে বসে আছে, রানী চোখের জল দিয়ে তার সমস্ত গায়ের কাপড় ভিজে গেল। দ্য এল্ডার প্রিন্স ওয়াজ লেট গো উইথ দ্য মেডিকেট, শেষমেশ ঠিক হলো যে বড় ভাই যাবে সেই সাধুর সাথে। বাট বিফোর দ্য প্রিন্স লেফট হিজ ফাদার্স রুম হি প্ল্যান্টেড উইথ হিজ ওন হ্যান্ডস আ ট্রি ইন দ্য কোর্টিয়ার্ড অফ দ্য প্যালেস। যাবার আগে বড় ছেলে কি করলো? রাজপ্রাসাদের যে উঠোন আছে সে উঠোনের মধ্যে একটা গাছ নিজে হাতে রোপণ করলো, নিজে হাতে পুঁতে দিল। অ্যান্ড সেড টু হিজ প্যারেন্টস, এবং তার পিতামাতাকে বলল when you see the tree fade in some parts, বাবা মা তোমাদের বলছি, কখনো যদি দেখো এই গাছের কোনো কোনো অংশের কালার চলে যাচ্ছে, then know that I am an ill case, তখন ভাববে যে আমি ভালো নেই, আমি ভালো নেই। আজকালকার দিনে যেটা মোবাইল তোদের পকেটে গুঁজে দেওয়া হয়েছে, ময়নাগুড়ি বা কোথাও পড়তে গেছিস, রিং করতেছে, তুলতেছিস না, ওটা কিন্তু সন্দেহজনক। তা যাই হোক, এবার ভাবছে কী রে ফোন ধরে না কেন, তাই না, বা সুইচ অফ, তাই না? এখনকার দিনে তুই কোথায় আসিস, ভালো আসিস না মন্দ আসিস, তার জন্য কী বলতো, পকেটে বিজ্ঞানের দেওয়া একটা ছোট্ট যন্ত্র আছে, যেটা বাপ মা দিয়ে শান্তি পাচ্ছে যে তুই ফোনটা তো ধরবে, কোথায় আছিস। আগেকার দিনে এগুলো ছিল না, কই ছিল না, এই ছিল। ঠিক আছে, গাছ লাগিয়ে দিয়েছিল, গাছটাই বাবা মার মনের শান্তি। বাবা মা দেখো যে ছেলে মেয়ে আমার যেখানেই থাকুক না কেন, যে একটা গাছটার
দেখেই বুঝতে পারে না ছেলে আবার বা মেয়েটা ভালো আছে। হ্যাঁ, এটা কী করে হয়েছে সম্ভব? সত্য যুগে অনেক কিছুই সম্ভব, তাই না? তখনকার দিনে মানুষ সত্য ছিল, তাদের এগুলো হতো। তাই গাছটা থাকলে পরে অন্তত চোখের সামনে মা বাবার তো একটা ইচ্ছে থাকবে না আমার ছেলেটা ভালো বা মেয়েটা ভালো আছে। তাই ওই প্রথম রাজপুত্র, বড় রাজপুত্র একটা গাছটা বলে, বাবা মা দেখবে গাছের যদি কখনো কোনো জায়গায় রং সরতে শুরু করে, সবুজ থেকে হলুদ, তখন মনে করবো আমি ভালো নেই, শরীরটা আবার ভালো যাচ্ছে না, বা কোনো একটা বিপদে পড়েছি, এই গাছটাই বলে দিবে আমি কেমন আছি। আচ্ছা দেখো, and when you see the whole tree fade and then know that I am dead and gone. আর কোনোদিন যদি উঠে দেখো, সকালে উঠে দেখলে যে গাছের একটা পাতাও নেই, সব পাতা ঝরে গেছে, হলুদ হয়ে গেছে, সেদিন ভাবো তোমাদের ছেলে আর নেই। মানে আশায় থেকো না যে আমি ফিরে আসবো। আসবো তো কোনোদিনও না, কারণ সাধুর সাথে যাওয়া মানে চিরদিনের জন্য যাওয়া, কিন্তু আসতে পারবে না, না? তাই অন্তত দেখতে তো পারবে মা বাবা যে ছেলেটা ভালো আছে, গাছটা দেখে বুঝতে পারবে, একটা মানসিক শান্তি। তাই সেখানে যদি কোনোদিন দেখো পাতা পুতো কিচ্ছু নেই, তাহলে ভেবো সেদিন আমি আর তোমাদের ছেলে আর বেঁচে নেই। Then kissing and embracing the king and queen, his brother, he followed the medical. তারপরে মা বাবাকে সে চুমু খেলো, ভাইকে জড়িয়ে ধরলো, আদর করলো, করে সে চলে গেল কার সাথে? সাধুর সাথে, এক অচেনা জায়গায়। As the mendicant and the prince were wending their way towards the forest, they saw some ducks whelps on the roadside. তা এবার বনের মধ্যে দিয়ে রাজা, ওই তোমার সাধু এবং ওই বড় রাজপুত্র যাচ্ছে, এল্ডার প্রিন্স যাচ্ছে। হঠাৎ করে রাজপুত্র দেখতে পেল যে বনের একটা জায়গায় কিছু কুকুরছানা খেলা করছে। ডগ ফিল্পস, অর্থাৎ কুকুরছানা, পাপ্পি লিখলেও হতো, কী কারণে যে এত কঠিন শব্দ দিয়েছে জানি না, শব্দটা কিন্তু সুন্দর, নতুন শব্দ। যাই হোক, ওই কুকুরছানাগুলো খেলছে। ওয়ান অফ দ্য হুইপ সেড টু হিজ ড্যাম মানে মাদার, একটা কুকুরছানা তার মাকে বলল, আই উইশ টু গো উইথ দ্যাট হ্যান্ডসাম ইয়াং ম্যান। কুকুরছানা বলছে তার মাকে যে মা, ওই যে দেখো দূর দিয়ে কি সুন্দর একটা রাজপুত্রের মতো ছেলে হেঁটে যাচ্ছে, আমি ওর সাথে যেতে চাই। হু মাস্ট বি এ প্রিন্স, আমার মনে হয় এটা কোনো রাজারই ছেলে হবে। দ্য ড্যাম সেইড, মা কুকুর বলল, গো, অ্যান্ড দ্য প্রিন্স গ্ল্যাডলি টুক দ্য পাপি অ্যাজ হিজ কম্পেনিয়ন। তাই মা কুকুরছানাকে, তার মা আদেশ দিল, তোর যেতে ইচ্ছা করছে যা, ওর সাথে গিয়ে থাকবি? হ্যাঁ থাকবো, যা চলে যা। তারপরে চলে আসলো, রাজপুত্র তাকে কোলে তুলে নিল, তাই না? তার পছন্দ হয়েছে। তাই রাজার কিন্তু রাজপুত্রের সঙ্গী হলো কি এখন? সেই কুকুরছানা। হ্যাঁ, আর তার সাথে কি আছে? আর সাধু আছে। সাধু, রাজপুত্র এবং কুকুরছানা। ভালো করে মনে রাখো, কিন্তু কাজে লাগবে। They had not gone far when upon a tree on the roadside they saw a hawk and its young ones. রাজপুত্র কিছু দূর যেতে না যেতেই রাস্তার পাশে একটা মস্ত বড় ডালের উপরে থাকে কিছু বাজ পাখি, শাবক, ছোট বাজ পাখি শাবক, তার মায়ের সাথে বসে আছে। One of the young ones said to the dam, mother wished to go to the handsome young man, must son of the king, the hawk said. এই ছোট্ট বাজ পাখির একটা বাচ্চা তার মাকে বলে, মা দেখো ওই দূর দিয়ে যে যাচ্ছে কি হ্যান্ডসাম দেখতে, হ্যাঁ, ইয়াং ম্যান, শিশু পুরুষ, আমি তার সাথে যেতে চাই, এ মনে হয় কোনো রাজারই ছেলে হবে, আমাকে যেতে দাও। তার মা বলল, ঠিক আছে, গো, অ্যান্ড দ্য প্রিন্স গ্ল্যাডলি টুক দ্য ইয়াং হক অ্যাজ হিজ কম্পেনিয়ন। তারপর রাজপুত্র আবার এই পাখিটাকেও তার সঙ্গী হিসাবে গ্রহণ করলো। কটা সঙ্গী হলো? দুটা, একটা কুকুরছানা, একটা হচ্ছে বাজ পাখির ছানা। গেল, দেখো। So the mendicant, the prince with the puppy and the young hawk went on their journey. তারা এরা সবাই মিলে যাত্রা শুরু করলো। At last they went into the depth of the forest, far away from the house of the men. তারপর হাঁটতে 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 অনেক ভেতরে বনের মধ্যে, যেখানে কোনো মনুষ্য সংসর্গের বাস নেই, একদম নির্জন ডেন্স ফরেস্ট, ঘন বনের মধ্যে সে প্রবেশ করলো। Where they spotted before a hut thatched with leaves. সেখানে গিয়ে দেখলো ছোট্ট একটা কুঁড়ে ঘর, যেটা পাতার ছাউনি দিয়ে মোড়া। কি দিয়ে মোড়া? পাতার ছাউনি দিয়ে মোড়া। যাই হোক, দ্যাট ওয়াজ দ্য মেডিকেন্ট সেল। এটাই মেডিকেন্টের সেই হচ্ছে, সাধুর হচ্ছে সেই বাসস্থান। ভালো কথা। দ্য মেডিকেন্ট সেড দ্য প্রিন্স, তখন সাধু রাজপুত্রকে বলে, ইউ আর টু লিভ ইন দিস হাট উইথ মি, তোমাকে এই কুঁড়ে ঘরেই আমার সাথে থাকতে হবে। ইউর চিফ ওয়ার্ক উইল বি টু cull flowers from the forest for my devotions. তোমার কাজ হচ্ছে একটাই, প্রতিদিন সকালে উঠে তোমাকে বনের থেকে ফুল কুড়িয়ে আনতে হবে, সেই ফুল দিয়ে আমি পূজা দেব। তোমার কাজ একটাই, বন থেকে কি করা আনা? ফুল কুড়িয়ে আনা। গেল।
ইউ ক্যান গো অন এভরি সাইড এক্সেপ্ট দ্য নর্থ, সব দিকে যা যাবে, উত্তর দিকে যাবে না, খবরদার উত্তর দিকে যেন কখনো যাবে না। সাধু শাসিয়ে বলো কাকে? রাজপুত্রকে। উত্তর দিকে কখনো যাবে না, উত্তর দিকে যাওয়া নিষেধ। আচ্ছা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা পড়া আছে অচলায়তন, যদি কোনো সময় পাইস পড়ে নিস। ওই অচলায়তন হচ্ছে একটা শিক্ষালয়, গুরুগৃহ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অচলায়তন। ওখানে ওই উত্তর দিকে একটা কালী ঠাকুর থাকে, জটা কালী নাকি কী কালী, অনেকদিন আগে পড়েছিলাম সেই গল্পটা। ওই এই সেম এরকমই, উত্তর দিকে যাওয়া নিষেধ, তাই উত্তর দিকে যাওয়া যাবে না, না করে দিল। আচ্ছা, ইফ ইউ গো টুয়ার্ডস দ্য নর্থ ইভিল উইল বিটাইট ইউ, যদি উত্তর দিকে চলে যাও শয়তান তোমার ক্ষতি করবে। শয়তান তোমার কি করবে? ক্ষতি করবে। উত্তর দিকে যাবে না। ইউ ক্যান ইট হোয়াট এভার ফ্রুট অর রুট ইউ লাইক, যে ফল যে শিকড় তোমার খেতে ইচ্ছা করে খেতে পারো। এই বনের যে ফল তোমার খেতে ইচ্ছা করে, যে শিকড় খেতে ইচ্ছা করো খেতে পারো, কোনো ক্ষতি নেই। মানে এখন কী খেয়ে থাকতে হবে? চাউমিন মোমো না কিন্তু, ফল আর হচ্ছে শিকড়, গাছের শিকড়, এটা মনে রাখতে হবে। এই রাজপুত্র ওখানে গেলে চাউমিন মোমো তার ব্যাপার নেই কিন্তু। হ্যাঁ, বনের জীবন কষ্টের জীবন, যাকে বলে বনবাসী। রামচন্দ্রকে বনবাসী কেন বলে? খুব কষ্ট, 14 বছর টানা বনে ছিল, যেই সেই কথা না। যাই হোক, তো ওগুলো খেতে হবে। অ্যান্ড ফর ইউর ড্রিঙ্ক ইউ উইল গেট ইট ফ্রম দ্য ব্রুক, আর যখন তৃষ্ণা পাবে তখন দেখবে কাছেই, বনের ধারে কাছে একটা জলাশয় আছে। ব্রুক মানে হচ্ছে ছোট জলধারা, তাকে কি বলা হয়? ব্রুক। সেখান থেকে, এ শব্দটা তোরা পেয়েছিলি কিন্তু আগে, ওই যে ফার্স্ট সেমিস্টারে সিস্টার নিবেদিতার লেখা, ঠিক আছে? ওই পেহেলগ্রাও গেল, হলি স্প্রিং ওয়াটার ব্রুক। তো এবার ওখানে, তো এবার কি হয়েছে তোমার হচ্ছে ওই জল ওইখান থেকে জল খেতে পারবে বলে দিল। দ্য প্রিন্স ডিসলাইকড নাইদার দ্য প্লেস নর হিজ ওয়ার্ক, রাজপুত্র এতটাই ভালো মনের, না সে সাধুর দেওয়া কাজকে অপছন্দ করলো, না জায়গাটা, দুটোই তার পছন্দ হয়েছে। At dawn he used to cull flowers in the forest and give them to the mendicant, after which the mendicant went away somewhere the whole day and did not return till sundown. কি হয়েছে? সকালে উঠে এসে প্রতিদিন ফুল সংগ্রহ করে দেয়, সাধু সেই ফুল নিয়ে কোথায় যে চলে যায় সারাদিন আর ফিরে না। যেই সূর্য অস্ত গেল তেমনি সাধু এসে হাজির। সারাদিনে যে ফুল নিয়ে যে যায়, কোথায় কি করে বলার উপায় নাই, চলে যায়, একবারে দিনের শেষে ফিরে। তারপরে সো এবার কি হচ্ছে দেখো, এবার বলা হচ্ছে যে সো দ্য প্রিন্স হ্যাড দ্য হোল ডে টু হিমসেলফ, যে সারাদিন সে কী করবে? সে নিজের সাথেই থাকে, আর তো কোনো কিছু করার নেই, একাই থাকে। হি ইউজ টু ওয়াক অ্যাবাউট ইন দ্য ফরেস্ট উইথ হিজ টু কম্পেনিয়ন্স, দ্য পাপি অ্যান্ড দ্য ইয়াং হক। তাই কী করে? ওই তার দুই সঙ্গীকে নিয়ে গোটা বনে জঙ্গলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। আচ্ছা, হি ইউজ টু শুট অ্যারোজ অ্যাট দ্য ডিয়ার, এবং যখনই কোনো হরিণ দেখতে পায় সে হরিণের উপর সে কি ধনুক চালায়, অর্থাৎ শিকার করে। অফ হুইচ দেয়ার ওয়াজ এ গ্রেট নাম্বার অ্যান্ড দাস মেড দ্য বেস্ট অফ হিজ টাইম। যাই হোক, একসময় সে অনেক শিকার করে, অনেকগুলো হরিণ মেরে ফেলে, মারার পর যাই হোক খুব সুন্দরভাবে তার দিন কাটতে থাকে। গেল। ওয়ান ডে অ্যাজ হি পারসেসড আ স্ট্যাগ উইথ অ্যান অ্যারো, একদিন সে একটা হরিণ শাবককে, পুরুষ হরিণ শাবককে তার তীর ধনুক দিয়ে বিদ্ধ করেছে। স্ট্যাগ শব্দটা পড়েছিলি কিন্তু মাই ওন টু ফ্যামিলিতে, তাই তো? ক্লাস 10-এ, তাই না? মাই ওন টু ফ্যামিলিতে ছিল। আচ্ছা, তো যাই হোক, তো ওই যখনই আঘাত করেছে, দ্য উন্ডেড স্ট্যাগ, সে পুরুষ হরিণ শাবক ছানা, র্যান টুয়ার্ডস দ্য নর্থ, কোন দিকে চলে গেল? উত্তর দিকে চলে গেল। কোন দিকে? উত্তর দিকে। মরেনি কিন্তু, আঘাতপ্রাপ্ত হয়ে উত্তর দিকে গেছে। অ্যান্ড দ্য প্রিন্স নট থিঙ্কিং অফ দ্য মেডিকেন্টস বি হেস্ট, মেডিকেন্টের অর্থাৎ সাধু বা সন্ন্যাসীর সেই সতর্ক বার্তাকে উপেক্ষা করে ফলোড এট দ্য স্ট্যাগ, সেও সেই হরিণকে অনুসরণ করে কোন দিকে চলে গেছে? উত্তর দিকে। হুইচ এন্টার্ড ইনটু এ ফাইন লুকিং হাউস দ্যাট স্টুড ক্লোজ বাই, গিয়ে দেখলো যে সেই হরিণ শাবক একটা সামনে উত্তর দিকে থাকা একটা মস্ত বড় বাড়ি, প্রাসাদ, সেই প্রাসাদের মধ্যে হরিণটা ঢুকে গেল, ও ঢুকে গেছে। The prince entered, but instead of finding the deer, he saw a young woman of matchless beauty sitting near the door with a dice table set before him.
সে এইবার ওই ঘরে ঢুকলো প্রাসাদে, ঘরে ঢুকেই সে হরিণ শাবককে খুঁজবে কি, সামনে দেখে এক অপরূপা সুন্দরী বসে আছে, যার সৌন্দর্য ম্যাচলেস, মানে এরকম সৌন্দর্য সে আগে কখনো দেখেনি, একেবারে অপরূপা সুন্দরী। এবং তার সামনে একটা মস্ত বড় টেবিল, টেবিলের মধ্যে পাশা খেলার যে সামগ্রী বা সরঞ্জাম সেগুলো সে সব নিয়ে বসে, ডাইস যাকে আমরা লুডো বলি এখনকার দিনে, ওই পাশা এরকম বড় একটা বোর্ডের মধ্যে খেলা হয়, এক ধরনের গ্যামলিং, জুয়াই, তো সেটা নিয়ে বসে আছে ভদ্রমহিলা। হ্যাঁ, সেই সুন্দর দেখতে। দেখো এবার কি হয়েছে। The prince was rooted to the spot with he admired the heaven-born beauty of the lady. সেই ভদ্রমহিলাকে দেখে ওই আমাদের রাজপুত্রের পাগুলো যেমন, গাছ যেমন এক জায়গায় লেগে থাকে, গাছ কিন্তু নড়াচড়া করে কি না, তেমন সে যেন ওই ভদ্রমহিলাকে দেখে নড়তেই পারছে না, মানে শিকড়ের মধ্যে আটকে গেছে মনে হয় এরকম। এবং কারণ এই রকম সৌন্দর্য, যে সৌন্দর্যকে বলা হয়েছে হেভেন বর্ন বিউটি, অর্থাৎ স্বর্গে জন্ম নিয়েছে যে সৌন্দর্য, এত সৌন্দর্য এমন কোনো লেডিকে সে আগে কখনো দেখেনি, তাই সে দেখে একদম স্তব্ধ। কাম ইন স্ট্রেঞ্জার সেড দ্য লেডি, সে যখন অবাক করে দাঁড়িয়ে আছে তখন সেই ভদ্রমহিলাই, সেই মেয়েটাই তাকে বলল, এদিকে এসো হে আগন্তুক, হে অপরিচিত ব্যক্তি, এসো ঘরে এসো আমার, এরকম ডাকলো। চান্স হ্যাজ ব্রট ইউ হেয়ার, আজকে তোমার সুযোগ, তোমার ভাগ্য, তোমার সুযোগ আজকে তোমাকে এখানে নিয়ে এসেছে, বাট ডোন্ট গো অ্যাওয়ে, এটাকে তুমি নষ্ট করো না কিন্তু, উইদাউট হ্যাভিং উইথ মি এ গেম অফ ডাইস, চলো আজ তুমি আমি মিলে একটা পাশার দান খেলি। কি খেলি? পাশার দান। আজকে তোমার কপাল সুযোগ করে দিয়েছে, এই সুযোগ নষ্ট করো না, আসো আমরা এই খেলাটা খেলবো বলে ডাকলো। দ্য প্রিন্স গ্ল্যাডলি অ্যাগ্রিড টু দ্য প্রপোজাল, এত সুন্দরী মেয়ের কাছ থেকে একটা প্রপোজাল পেয়ে থোড়াই রাজায় গিয়ে আর সেই প্রপোজাল ছাড়ে, সে প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিল এবং সে বসে পড়ল। অ্যাজ ইট ওয়াজ এ গেম অফ রিস্ক দে অ্যাগ্রিড দ্যাট ইফ দ্য প্রিন্স লস্ট দ্য গেম, যেহেতু এটার ঝুঁকিপূর্ণ গেম, এটা একটা জুয়া, এই জুয়াটা গ্যাম্বলিং, এখানে হেরে গেলে কিছু দিতে হবে, তাই তারা উভয়ই শর্তে রাজি হলো এবং কিছু কন্ডিশন দেওয়া হলো। কি কন্ডিশন? যদি রাজপুত্র হেরে যায়, হি শুড গিভ হিজ ইয়াং হক টু দ্য লেডি, তাহলে রাজপুত্রের কাছে যে তার কম্পিনিয়ন আছে, অর্থাৎ ছোট্ট বাজ পাখিটা, সেটা এই মহিলাটাকে দিয়ে দিতে হবে। প্রথম লাইনে যদি হেরে যায় তাহলে বাজ পাখিটা দিয়ে দিতে হবে, ভালো কথা। অ্যান্ড দ্যাট ইফ দ্য লেডি লস্ট, যদি মেয়েটা হেরে যায়, ঠিক আছে, শি উড গিভ টু দ্য প্রিন্স আ ইয়াং হক, জাস্ট যেমনটা আছে তার কাছে তেমনই একটা বাজ পাখির বাচ্চা তাকে এনে দেবে। বুঝতে পারলো তো? এই কন্ডিশন হলো। আচ্ছা, দ্য লেডি ওন দ্য গেম, চাল দিল, ভদ্রমহিলা জিতে গেল, জিতে গেল। শি দেয়ারফর টুক দ্য প্রিন্সেস ইয়াং হক অ্যান্ড কেপ্ট ইট ইন এ হোল কভার্ড উইথ দ্য প্ল্যাঙ্ক, তারপর সে ছেলেটার হাত থেকে সেই বাজ পাখিটাকে নিয়ে নিল, নিয়ে দূরে একটা গিয়ে গর্ত করলো, গর্তের মধ্যে বাজ পাখিটা রেখে উপরে কাঠ দিয়ে চাপা দিয়ে দিল। বুঝতে পারলো তো? গেল গেল, ভালো কথা, চাপা দিয়ে দিচ্ছে। দ্য প্রিন্স অফার টু প্লে আ সেকেন্ড টাইম, প্রিন্সকে অফার্ড করলো, চলো আরেকবার খেলি। অ্যান্ড দ্য লেডি অ্যাগ্রিং টু ইট, এবার লেডি রাজি হয়ে গেছে, হ্যাঁ খেলবো, চলো তুমি আবার খেলবে, চলো খেলি। আচ্ছা, অ্যাগ্রিং টু ইট, আচ্ছা খেল। কি বলো? দে ফেল টু ইট এগেন, তারা দে ফেল টু ইট এগেন অন দ্য কন্ডিশন দ্যাট ইফ দ্য লেডি ওন দ্য গেম শি শুড টেক দ্য প্রিন্সেস পাপি, বলে এইবার যদি আমি জেতি, মেয়েটা বললো, তাহলে কিন্তু তোমার এবার কুকুরটাকে নিয়ে নিব, কুকুর চারাটাকে, আর যদি আমি হারি তাহলে তেমনই একটা কুকুর চারা তোমাকে এনে দেবো, সোজা কথা। আচ্ছা, লস্ট শি উড গিভ দ্য প্রিন্সেস আ পাপি জাস্ট লাইক দ্যাট অফ দ্য প্রিন্স, প্রিন্সের কাছে ওরকম সেম একটা এনে দেবে। দ্য লেডি ওন এগেন, আবার জিতে গেল, জিতে গেল। আর কি হলো? অ্যান্ড স্টোড অ্যাওয়ে দ্য পাপি ইন অ্যানাদার হোল উইথ আ প্ল্যাঙ্ক আপন ইট, এবং হাত থেকে সেই কুকুর ছানাকে নিয়ে আবার মাটিতে গিয়ে একটা গর্ত খুঁড়ে সেই গর্তের মধ্যে কুকুর ছানাকে রেখে উপরে কাঠ দিয়ে চাপা দিয়ে দিল। তাহলে রাজপুত্র কী কী হারালো? তার দুজন প্রিয় সঙ্গীকে। তার মানে জুয়া এমনই একটা জিনিস, মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলোকেও সে জুয়ার বোর্ডে হাঁটতে সেকেন্ডও সময় নেবে না। জুয়া একটা এমনই অসুখ, গ্যাম্বলিং, ওই জন্য বলে ফার অ্যাওয়ে ফ্রম গ্যাম্বলিং। যার মধ্যে স্বভাব আছে সে কোনোদিনও জীবনে দাঁড়াতে পারবে না, জীবন একদম ধ্বংস করে দিবে, এটা নিয়ম। ঠিক তাই, দেখো যারা তার সঙ্গীকেও নিমিষের মধ্যে সে খেলার জন্য বিলিয়ে দিতে 10 মিনিটও চিন্তা করলো না। দেখো, চিন্তা করো, এটাই বলছে। তো এখান থেকে শেখার আছে কিন্তু আপনজনকে কিভাবে, কাছের মানুষকে কিভাবে সে জুয়ায় অতিবাহিত করলো। গেল। দ্য প্রিন্স অফার্ড
টু প্লে আ থার্ড টাইম। আবার শিক্ষা হয় নাই রাজপুত্রের, আবার বলল আবার খেলবো তোমার সাথে। অ্যান্ড দ্য ওয়েগার ওয়াজ দ্যাট ইফ দ্য প্রিন্স লস্ট দ্য গেম হি শুড গিভ হিমসেলফ আপ টু দ্য লেডি টু বি ডান টু বি হিয়ার এনিথিং শি প্লিজড। এবার সেই রমণী বলল আবার খেলবে, চলো খেলি, তবে এবার হারলে তোমাকে আমাকে দিয়ে দিতে হবে এবং তোমাকে নিয়ে আমি যা করতে চাই তা করতে পারবো, বলো রাজি তো? রাজকুমার বললো হ্যাঁ রাজি। আর যদি আমি হারি, দ্য লেডি শুড গিভ হিম এ ইয়াং ম্যান, তাহলে আমি তোমাকে একটা তোমার মতনই একটা সুপুরুষ আবার এনে দেবো তোমাকে, ঠিক আছে তো? বাস, কি মনে হয় জিতবে? কোনোদিনও জিতবে না। এক্স্যাক্টলি লাইক ইউ, তোমার মতনই এনে দেবো। দ্য লেডি ওন দ্য গেম থার্ড টাইম, তৃতীয়বারও জিতে গেল। বাস, রাজকুমার হয়ে গেল বন্দি, রাজকুমার হয়ে গেল বন্দি। দেখো, শি দেয়ারফর কট হোল্ড অফ দ্য প্রিন্স অ্যান্ড পুট হিম ইন এ হোল কভার্ড উইথ এ প্ল্যাঙ্ক। তারপরে একটা গর্ত করলো, গর্ত করে রাজকুমারকে রেখে উপরে কাঠ দিয়ে আটকে দিল। দ্য বিউটিফুল লেডি ওয়াজ নট এ ওম্যান অ্যাট অল, শি ওয়াজ আ রাক্ষসী। এই যে বিউটিফুল ওমেনের সাথে এতক্ষণ খেলছে, সে আসলে বিউটিফুল ওমেনের ছদ্মবেশে আসলে একটা বহু বছর বয়স হয়ে গেছে একটা রাক্ষসী, বুঝতে পারো তো? সে এরকম মায়াবী রূপ নিয়ে সবাইকে মোহিত করে, ঠিক আছে তো? আচ্ছা, হু লিভড আপন হিউম্যান ফ্লেশ, যে মানুষের মাংস খেতে পছন্দ করে। কিসের মাংস খেতে পছন্দ করে? মানব মাংস। অ্যান্ড আন্ডার মাউথ ওয়াটার অ্যাট দ্য সাইট অফ দ্য টেন্ডার বডি অফ দ্য ইয়াং প্রিন্স। তাই রাজপুত্র যখন হরিণের খোঁজ করতে করতে তার রাজপ্রাসাদে যে প্রবেশ করছিল, সেই রাক্ষসী রাজপুত্রের সেই সুন্দর শরীর খাওয়ার লোভটা আটকে রাখতে পারেনি, তার মুখে জল চলে আসছে যে কি সুন্দর ভেজে খেলে কি সুন্দর লাগবে, ঠিক আছে? বাস, এই হলো ব্যাপার। তাই সে একে নানা রকম ডাইসের ছল দিয়ে আটকে ফেলছে। দেখো, বাট অ্যাজ শি হ্যাড মানে গট হার ফুড দ্যাট ডে, শি রিজার্ভ দ্য প্রিন্স ফর দ্য মিল অফ দ্য ফলোয়িং ডে। আজকে যেহেতু সে একটা মানুষ খেয়ে নিয়েছিল, তার পেট ভরা ছিল, তাই আজকে আর রাজকুমারকে খায়নি, রাজকুমারকে রেখে দিয়েছে আগামী দিন বেশ সুন্দর গরম গরম রান্না করে খাবে। চিন্তা করো, আজকে পেট ভর্তি, মানে কপালটাও ভালো রাজকুমারের যে বেঁচে গেল একদিনের জন্য, কালকে খাবে। Meantime there was a great weeping in the house of the prince's father. এইদিকে রাজ পরিবারে, রাজার ঘরে, এই যুবরাজের বাড়িতে কান্নাকাটি পড়ে গেল। রোল কেন? His brother used every day to the look at the tree planted in the court by his own hand. বড় ভাই যে গাছ লাগিয়ে গেছিল, সেই গাছের যত্নার্থী করতো ছোট ভাই। সে দেখলো, here true he had found the leaves of the living গ্রিন কালার, দেখছে যে গাছের বেশ কয়েকটা পাতা কি হয়ে গেছে, হলুদ রং ধরেছে। বাস, তার মানে কি দাদা বিপদে আছে, কথা বলে গেছিল, সত্যি বিপদে আছে। বাট সাডেনলি হি ফাউন্ড সাম লিভস ফেডিং, কিছু জায়গায় হলুদ ধরছিল, আজকে দেখছে বেশ অনেকগুলো পাতা আছে, দিল খুব দ্রুত হলুদ হয়ে যাচ্ছে। হি গেভ দ্য অ্যালার্ম টু দ্য কিং অ্যান্ড কুইন, তাই সে তার বাবা মাকে খবর দিল। অ্যান্ড টোল্ড দেম হাউ দ্য লিভস ওয়্যার ফেডিং, যে দেখো বাবা মা কী করে, দেখুন রাজামশাই, রানিমা, কি করে পাতাগুলো বিবর্ণ হয়ে যাচ্ছে, আমার দাদা মনে বিপদে। দে কনক্লুডেড দ্যাট দ্য লাইফ অফ দ্য এল্ডার প্রিন্স মাস্ট বি ইন গ্রেট ডেঞ্জার। তারা উভয়ে বুঝতে পারলো যে হ্যাঁ, মনে হয় বিপদে পড়েছে। কি হয়েছে? বিপদে পড়েছে, গ্রেট ডেঞ্জার। দ্য ইয়াং প্রিন্স দেয়ার আফটার রিজলভড টু গো টু দ্য হেল্প অফ হিজ ব্রাদার। তাই যুবক ছোট ভাই প্রতিজ্ঞা করলো যে না, আমি দাদাকে বাঁচাবো, আমি যাব। কি হয়েছে? বাট বিফোর গোয়িং হি প্ল্যান্টেড আ ট্রি ইন দ্য কোর্টইয়ার্ড অফ দ্য প্যালেস। যাওয়ার আগে সেও একটা চারা গাছ আবার লাগিয়ে দিল। কোথায়? রাজার যে উঠান আছে সেখানে, রাজপ্রাসাদে উঠানে। কারণ তার বাপ মা দেখতে পেলে ছোটো ছেলে কেমন আছে, এগুলো তো মানে ম্যাজিক্যাল ব্যাপার। যাই হোক, সিমিলার টু দ্য ওয়ান হিজ ব্রাদার হ্যাড প্ল্যান্টেড, তার ভাই যেমন লাগিয়েছিল সেমন একটা লাগিয়ে দিল। অ্যান্ড হুইচ ওয়াজ টু বি দ্য ইন্ডেক্স অফ দ্য ম্যানার অফ হিজ লাইফ। ইন্ডেক্স মানে সংকেত, ঠিক আছে? ইন্ডেক্স মানে সংকেত, যেটা তার জীবনে সংকেত দিবে তার পিতা মাতাকে। হি চুজ দ্য সুইফটেস্ট স্টিড ইন দ্য কিংস স্ট্যাবল। রাজার আস্তাবলের মধ্যে থেকে সব থেকে দ্রুত দৌড়াতে পারে যে ঘোড়াটা, সেটাকে বেছে নিল কে? ছোট রাজপুত্র। বাস। অ্যান্ড গ্যালপড টুয়ার্ডস দ্য ফরেস্ট, এবং অশ্ব গতিবেগে ঘোড়ার পিঠে পড়ে মাটি একদম মেদিনী মানে ভেঙে দিচ্ছে, এত জোরে টাকবুক করে চলে গেল। কোথায়? ফরেস্টের ভেতর। ইন দ্য ওয়ে হি স এ ডগ উইথ আ পাপি। যাওয়ার সময় সেও দেখলো যে একটা কুকুরছানা তার মায়ের সাথে খেলছে।
and the puppy, thinking that the rider was the same that had taken away his fellow cub, for the two princes were exactly like each other, said. বলছে ওই ছোট্ট কুকুরছানা দেখে এই রাজপুত্রকে দেখে দাঁড়া করালো, রাজপুত্র দাঁড়াও দাঁড়াও, তুমি আমার ভাইকে নিয়ে গেছো না? অর্থাৎ আগে যে কুকুরছানাটা গেছিল তার যে ভাই, এদেরা যেমন দুই ভাই, ওরাও ওরকম দুই ভাই কিন্তু, হ্যাঁ, বলছে তোমার কুকুরছানা আমার ভাইকে তুমি নিয়ে গেছো না, আমাকে নিয়ে যাও না, ভাইকে কবে থেকে দেখি না। তখন ছোট রাজপুত্র বুঝতে পারলো যে দাদা হয়তো এদের মধ্যে থেকে একটা কুকুরছানাকে তার সঙ্গে নিয়ে গেছে। হ্যাঁ, যে আমি যেমন আমার দাদাকে খুঁজছি, এও তার দাদাকে খুঁজছে, চলো তোমাকে নিয়ে যাই সঙ্গে। তাহলে ছোটো ভাইয়েরও কম্পিনিয়ন কী হলো, আবার একটা কুকুরছানা হলো। কিন্তু দেখো, as you have taken away my brother, take me also, নিয়ে যাও। The younger prince, understanding that his brother had taken away a puppy, নিয়ে গেছিল, he took up the cup as a companion, সে নিজের সঙ্গী হিসেবে নিয়ে নিল। Further on, a young hawk which was perched on a tree on the roadside said to the prince, you have taken away my brother, take me also. কিছু দূর যাওয়ার পর একটা আবার বাজ পাখি তাকে এক দিল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলো বলো, তুমি আমার ভাইকে নিয়ে গেছো না, আমাকে একটু নিয়ে যাও না, ভাইকে কবে থেকে দেখি না, তুমি তো নিয়ে গেছিলে আমার ভাইকে। তখন আবার ছোট রাজপুত্র বুঝতে পারলো যে তার দাদা একটা বাজ পাখির বাচ্চাও নিয়ে গেছিলো, তাহলে ওকেও সঙ্গে করে নিয়ে নিই, এবার বাজ পাখির বাচ্চাটাকেও সঙ্গে করে নিয়ে নিই। তাই ঠিক বড় ভাইয়ের যা যা কম্পিনিয়ন, ছোটো ভাইয়েরও সেম সেম কম্পিনিয়ন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আই বিসেজ মানে রিকোয়েস্ট, আই বিসেজ ইউ, তোমাকে অনুরোধ করছি, অন হুইচ দ্য ইয়াঙ্গার প্রিন্স রেডিলি টুক ইট আপ, তাই অনুরোধটা রাখলো, সে বাজ পাখিটাকে নিয়ে নিল। হ্যাঁ, উইথ দিস কম্পিনিয়ন্স হি ওয়েন্ট ইন দ্য হার্ট অফ দ্য ফরেস্ট, আবার গহীন বনের ভিতরে চলে গেল। হোয়ার হি স এ হার্ট হুইচ ওয়াজ সাপোজ টু বি দ্য মেডিকেন্টস, সেখানে গিয়ে একটা সে কুড়ে ঘর পেল, সে বুঝে গেল যে এই কুড়ে ঘরে হয়তো সাধু থাকে, বাট নাইদার দ্য মেডিকেন্ট নর হিজ ব্রাদার ওয়াজ দেয়ার, সে গিয়ে দেখে না কুড়ে ঘরে সাধু আছে না তার দাদা আছে, কেউ নেই। নট নোয়িং হোয়াট টু ডু অর হোয়ার টু গো, হি ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, অ্যালাউড ইট টু গ্রেজ while he himself sat inside the house. তাই কী করবে, কেউ নেই, তাই ঘোড়াটার থেকে নেমে ঘোড়াটাকে ঘাস টাস খেতে ছেড়ে দিয়ে সে কী করলো, ঘরের ভিতরে বসে অপেক্ষা করতে হলো, কেউ তো ফিরে আসবে দেখি। আচ্ছা, অ্যাট সানসেট দ্য মেডিকেন রিটার্ন টু হিজ হাট, সূর্যাস্ত যাওয়ার পর সাধু ফিরে এলো। অ্যান্ড সিইং দ্য ইয়াঙ্গার প্রিন্স সেইড, আই অ্যাম গ্ল্যাড টু সি ইউ, আমাকে তোমাকে দেখে ভালো লাগছে, তুমি এসেছো। আই টোল্ড ইউর ব্রাদার নেভার টু গো টুয়ার্ডস দ্য নর্থ, আমি পই পই করে তোমার ভাইকে বলেছিলাম, দাদাকে, উত্তর দিকে যেতে না। ফর ইভিল ইন দ্যাট কেস উড বিটাইট হিম, গেলে পরেই সে শয়তান দ্বারা আক্রান্ত হবে। বাট ইট সিমস দ্যাট ডিসওবেইং মাই অর্ডার, কিন্তু আমার মনে হয় ও আমার আদেশ অবজ্ঞা করেই, হি হ্যাজ গন টু দ্য নর্থ অ্যান্ড হ্যাজ ফলেন ইন টু দ্য টয়েলস অফ রাক্ষসী হু লিভস দেয়ার, মনে হয় ওখানে গিয়ে সে রাক্ষসীর জালে আটকা পড়েছে। সে উত্তরে সে রাক্ষসীর জালে সে আটকা পড়েছে, বুঝো কিন্তু। হ্যাঁ, এবার কি বলছে দেখো, দেয়ার ইজ নো হোপ অফ রেস্কিউইং হিম, তোমার ভাইকে বাঁচানোর আর কোনো উপায় নেই, তাকে উদ্ধার করতে পারবে না। পারহ্যাপস হি হ্যাজ অলরেডি বিন ডিভোর্ড, ইতিমধ্যে হয়তো তোমার ভাইকে সে, দাদাকে সে গিলে খেয়েছে। কি খেয়েছে? গিলে খেয়ে নিয়েছে। দ্য ইয়াঙ্গার প্রিন্স ফরথুইথ ওয়েন্ট টুয়ার্ডস দ্য নর্থ, কোনো কথা না শুনেই, কোনো কিছু বিবেচনা না করেই খুব দ্রুত, একটু আগেও পেয়েছিল শব্দটা, খুব দ্রুত চলে গেল উত্তর দিকে। হোয়ার সি স এ স্ট্যাগ হুইচ হি প্রেসড উইথ অ্যান অ্যারো, সেখানে গিয়ে দেখলো সে একটা হরিণ দাঁড়িয়ে আছে, শাবক, সেও তার ধনুক বের করে হরিণটাকে মারলো, কিন্তু হরিণটা মরল না, গায়ে লেগে আবার ছুটে রাজপ্রাসাদের দিকে। আসলে হরিণটা হচ্ছে একটা মায়া, কার তৈরি করা? রাক্ষসীর তৈরি করা। চলে গেল। দিস স্ট্যাগ র্যান ইনটু দ্য হাউস হুইচ স্টুড বাই, সে গিয়ে ওই রাজপ্রাসাদে ঢুকলো, কাছেই যেখানে ছিল। অ্যান্ড দ্য ইয়াং প্রিন্স ফলোড ইট, এই ছোটো ভাইও ওইদিকে চলে গেল। হি ওয়াজ নট এ লিটিল অ্যাস্টনিশড ওয়েন ইনস্টেড অফ সিইং এ স্ট্যাগ হি স এ ওমেন অফ এক্সিকুইট বিউটি, সেখানে ঢুকে ছোটো ভাই ঢুকে তার হরিণ পেল না, কিন্তু একজন রমণী দাঁড়িয়েছিল যার সৌন্দর্য বলার মতো নাই, অপূর্ব। হি ইমিডিয়েটলি কনক্লুডেড ফ্রম হোয়াট হি হ্যাড হার্ড ফ্রম দ্য মেডিকেট, সৌন্দর্য দেখে সে মোহিত হলো না, সে হট করে তার সাধুর কথা মনে পড়লো, যে সাধু তাকে বলেছিল যে এক রাক্ষসীর বাস, এই সেই রাক্ষসী তাহলে। আচ্ছা, দ্যাট দ্য প্রিটেন্ডেড ওমেন ওয়াজ নান আদার দেন দ্য রাক্ষসী ইন হুজ পাওয়ার হিজ ব্রাদার ওয়াজ, বলছে এই আর কেউই না, এই আমার ভাইয়ের বন্দিকর্তা, বন্দিকারিণী, এই সেই রাক্ষসী যে এত সুন্দর রূপ নিয়ে আছে। যাক, এই কথাটা মনে পড়ে গেল, সাধু বলে দিয়েছিল। যাই, দ্য লেডি আস্কড হিম টু প্লে এ গেম অফ ডাইস, কি বললো, চলো আমরা ডাইস খেলি, হ্যাঁ দুজনে মিলে।
বললো, জিজ্ঞাসা করলো খেলবে, হি কম্পেলড উইথ দ্য রিকোয়েস্ট, ছোট রাজপুত্র রাজি হলো, হ্যাঁ হ্যাঁ খেলবো, অবশ্যই খেলবো, তোমার সাথে আমি অবশ্যই ডাইস খেলবো। আচ্ছা, and on the same condition which is the elder prince had played, the younger prince own, on which the lady poured the younger hog from the hole and gave it to the prince. কথা হলো যে যদি রাজপুত্র জেতে তাহলে সে রাজপুত্রকে একটা বাজ পাখি এনে দেবে, যেমন বাজ পাখি তার হাতে আছে ঠিক তেমন একটা বাজ পাখি সে এনে দেবে। কোথা থেকে? তার গর্তের থেকে। যাই হোক, হ্যাঁ, দ্য জয় অফ দ্য টু হক্স অ্যান্ড মিটিং, তার কী হলো? এনে দিবে। দ্য ইয়ঙ্গার প্রিন্স ওন, অন হুইচ দ্য লেডি প্রডিউস দ্য ইয়াঙ্গার হক ফ্রম দ্য হোল অ্যান্ড গেভ ইট টু দ্য প্রিন্স। যাক, প্রথম লাইনে ছোট রাজপুত্র জিতে গেল, সেই রাক্ষসী হেরে গেল, এবং কথা অনুযায়ী সেই গর্তের থেকে ওই বাজপাখিটা এনে নিল, এবং যে বাজপাখিটা এনে দিল আর সঙ্গে থাকা রাজকুমারের যে বাজপাখিটা, দুই ভাই অনেক দুজনকে দেখতে পেলো আর খুব খুশি হলো। বুঝতে পারো তো? গেল। তারপর কি হলো দেখো, দ্য লেডি অ্যান্ড দ্য প্রিন্স প্লেড এ সেকেন্ড টাইম, আবার দুজনে আরেকটা রাইড খেললো, অ্যান্ড দ্য প্রিন্স ওন এগেন, আবার রাজপুত্র জিতলো। ঠিক আছে, দ্য লেডি দেয়ার ফর ব্রট টু দ্য প্রিন্স দ্য ইয়াঙ্গার পাপি লিভিং ইন দ্য হোল, তারপর সে কুকুর ছানাটাকে, রাক্ষসীর কাছে কুকুর ছানাটা ছিল, সেটাকে নিয়ে এসে তাকে দিল, এনে কুকুর ছানাটা দিয়ে দিল, এক্স্যাক্টলি লাইক দ্য প্রিন্স, যেমন করে প্রিন্সের কাছে ছিল ওরকম দিয়ে দিল। আচ্ছা, প্রিটেন্ডিং দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু গেট ওয়ান, ঠিক আছে, বাট অন দ্য প্রিন্স ইনস্ট্যান্ডিং আপন দ্য ফুলফিলমেন্ট, আছে গেল, দিয়ে দিল, অ্যান্ড দ্য প্রিন্স ওন দ্য থার্ড টাইম, এবার তারপরে আবার বলো চলো দে প্লেড থার্ড টাইম, আবার খেলি, তৃতীয়বার খেললো। খেলার পর এইবার তৃতীয়বার কথা ছিল যে যদি রাজপুত্র জিতে যায় তাই রাজপুত্রের মতো আরেকটা রাজপুত্র সে এনে দেবে, কে? রাক্ষসী। আর যদি হেরে যায় তার রাজপুত্রকে দিয়ে দেবে। তৃতীয়বারও ছোট রাজপুত্র জিতে গেল। এবার রাক্ষসীকে বললো যে হে রমণী, আপনি তো বলেছিলেন আমাকে একটা রাজপুত্র এনে দেবেন, আমার মতন নিয়ে এসে দিন। না না, অসম্ভব, আমি দেবো না। হ্যাঁ, আপনি মানে কথার খেলাপ করছেন। অনেক ভয় ঠয় দেখালো, বললো ঠললো, তারপরে বললো যে ঠিক আছে। তারপর কি করলো, হিজ ব্রাদার ওয়াজ, দেখো, প্রডিউস দ্য জয় অফ দ্য টু ব্রাদার্স অন দ্য মিটিং ইচ আদার ওয়াজ গ্রেট, রাক্ষসী এনে দিল এবং দুই ভাই একে অপরকে দেখে জড়িয়ে ধরলো, খুশির আর শেষ নেই। তারা ছোটো ভাই বড় ভাইকে উদ্ধার করতে পারলো। কিন্তু এবার দেখো, রাক্ষসী সেইড টু দ্য প্রিন্সেস, রাক্ষসী তারপরে তার আসল চেহারা নিয়ে নিল, হা হা হা, আসল চেহারা নিয়ে আসছে, আইসে কি করছে, রাজকুমারদের বলছে ডোন্ট কিল মি, আমাকে মেরো না, আমাকে মেরো না, অ্যান্ড আই উইল টেল ইউ আ সিক্রেট হুইচ উইল সেভ দ্য লাইফ অফ দ্য এল্ডার প্রিন্স। বলছে আমি তোমাকে একটা সত্য কথা বলে দিব, রাক্ষসী বলছে ছোট ভাইকে, এইটা তোমরা জানো না, যদি বলে দিই সত্যি কথাটা আমাকে ছেড়ে দাও তাহলে বলবো। কি সত্যি কথা? তাহলে তোমার ভাইয়ের জীবন বেঁচে যাবে। আমার ভাইয়ের জীবন তো বাঁচিয়ে নিলাম, তোমার কাছ থেকে উদ্ধার করলো না, তোমার ভাইয়ের মৃত্যু অনিবার্য। কেন? এখন গল্পটা বলবে, দেখো আসল জায়গায় কিন্তু মিস করো না। She then told that the mendicant was a worshipper of goddess Kali, যে সাধুর সাথে তোমার ভাই এসেছে এই বনে, যে সাধুর ওষুধ খেয়ে তোমার মা তোমাদের জন্ম দিয়েছিল, সেই সাধু, যে সাধুকে তোমার বাবা তোমার বরদাকে দিয়ে দিয়েছে, সে সাধু আর কেউ না, এক মহাতান্ত্রিক। ঠিক আছে, সে মা কালীর পূজা করে, এবং তোমার ভাইয়ের বয়স 16 বছর হওয়া অপেক্ষা করছিল সে। কেন কেন 16 বছর করবে? কারণ দেখো, হু হ্যাড টেম্পল নট ফার অফ, এই সাধুর এক তান্ত্রিকের এক মন্দির আছে বনের খানিকটা ভেতরে, খুব একটা দূরে না, দ্যাট দ্য বিলং টু দ্যাট স্কেট অফ হিন্দুজ হু সিক পারফেকশন, এই সাধু এক হিন্দু সাধু, হ্যাঁ, যে তার পূজা পূরণ করার জন্য, যে জীবনে সফল হওয়ার জন্য, যে ম্যান হু ওয়ান্টেড টু বি পারফেক্ট, জীবনে সফল হওয়ার জন্য, ফ্রম দ্য ইন্টারকোর্স উইথ দ্য স্পিরিটস অফ ডিপার্টেড ম্যান, সে মানুষের বলি চড়ায়, সে মানুষের বলি চড়ায়, মানুষের বলি চড়ায়, আত্মাগুলোকে বন্দি করে, মা কালীর সামনে মাথা বলি দেয় এবং ওই আত্মাগুলোকে বন্দি করে। হ্যাঁ, ওই ওর কাছে কতগুলো আত্মা হলে জানি ও জীবনে অমর হয়ে যাবে। বলে না আগেদের রাক্ষস হইতো না, যাই হোক অমর হয়ে যাবে। যাই হোক, দ্যাট হি হ্যাড অলরেডি স্যাক্রিফাইড অ্যাট দ্য অল্টার অফ কালী 6 হিউম্যান ভিকটিমস, মা কালীর সামনে গিয়ে দেখবে একটা বড় যজ্ঞগৃহ আছে, যেখানে সে যজ্ঞাহুতি দেয়, সেই যজ্ঞগৃহের কুণ্ডলিতে 6টা মানুষের মাথা অলরেডি আছে। ঠিক আছে, 6 জনকে বলি দিছে, 6টা মাথা ওখানে আছে। দেখো,
whose skulls could be seen in the niches inside her temple. ওই মন্দিরে প্রবেশ করলে তুমি দেখবা ওই 6টা কুলি হা হা করে হেসে উঠবে, তোমাকে এসে দেখাও করবে। ওরা ওইখানেই ঘোরে, ওই মন্দিরের মধ্যেই ঘুরে, চল যাই দেখে আসি, ঠিক আছে? ওই মন্দিরের মধ্যেই ঘোরে এসে মাথাগুলো, তার অট্ট হাসি হাঁটবে, তোমার সাথে কথা বলবে। দেখো, দ্যাট হি উড বিকাম পারফেক্ট when the 7th victim was sacrificed. সাধুর তপস্যা সেদিনকায় পূর্ণ হবে যদি সে একজন 16 বছরের জুয়ান পুরুষের মাথার বলি দিতে পারে। সেটা কে? তোমার ভাই। ওই জন্যই তো রানীকে সে ওষুধ দিয়েছিল, সে হিসাব রেখেছিল যে রানীর ছেলে 16 বছর পর সে তাকে কাজে লাগাবে, তার বলির কাজে, তাই তো? আর একটা উচ্চ বংশ, তার বলিতে মা প্রসন্ন হবে, মা কালী তাকে যা ইচ্ছা সেই বরটা প্রদান করবে। দেখো, ভালো কথা। And that is the elder prince was intended for the 7th victim. আর তোমার ভাইকেই সেই 7ম ভিকটিম বলি দেওয়ার সেই ব্যক্তি হিসেবে সে জোগাড় করেছে। The Rakshasi then told the prince to go to the immediately to temple to find out the truth of what she had said. রাক্ষসী এই কথাও বলে যে তোমরা ভেবো না আমি মিথ্যা বলছি, আমার কথা সত্যি কিনা যাচাই করার জন্য এক্ষুনি তোমরা মন্দিরে যাও, এখন সাধু মন্দিরে নেই, তাড়াতাড়ি চলে যাও, দেখে আসো। দা রাক্ষসী বলল আচ্ছা। To the temple they accordingly went. যাই বলা মাত্র তারা চলে গেল মন্দিরে। When the elder prince went inside the temple, যখন বড় ভাই প্রবেশ করলো, the skulls in the niches laughed at ghastly laugh. তখন সমস্ত খুলিগুলো একসাথে হেসে উঠলো যখন ঘরে প্রবেশ করলো মন্দিরে। হ্যাঁ, ওই 6টা খুলি একসাথে হেসে উঠছে। হ্যাঁ, এমনি তো খুব সুন্দর দেখতে হয়, যাই হোক, তারপরে হেসে উঠছে। যাই হোক, হরর স্ট্রাক অ্যাট দ্য সাইট অ্যান্ড সাউন্ড, সেই দৃশ্য দেখে, সে শব্দ শুনে রাজা স্তম্ভিত হয়ে গেল, রাজপুত্র স্তম্ভিত হয়ে গেল। হি রিকোয়ার্ড দ্য কেস অফ দ্য লাফটার, জিজ্ঞাসা করলো হে খুলিরা তোমরা কেন হাসছো এরকম করে, কেন হাসছো? অ্যান্ড দ্য স্কালস টোল্ড হিম দ্যাট দে ওয়ার গ্ল্যাড বিকম দে ওয়ার অ্যাবাউট টু গেট অ্যানাদার অ্যাডেড টু দেয়ার নাম্বার। খুলিগুলো বললো আমরা খুবই খুশি আজকে, আমরা যে আরেকটা সঙ্গী পেতে চলেছি তোমাকে, তোমার খুলিও তো 2 দিন পরে আমাদের সাথেই থাকবে, এই জন্যই আমরা খুশি বলে হা 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 করে হাসতেছে। দেখ, হ্যাঁ, ওয়ান অফ দ্য স্কালস অ্যাজ দ্য স্পোকম্যান অফ দ্য রেস্ট, সবাই চুপ করে রয়েছে, একটা খুলি খালি কথা বলছে, বলছে ইয়াং প্রিন্স ইন এ ফিউ ডেজ দ্য মেডিকেন্টস ডিভোশনস উইল বি কমপ্লিট। আর কয়েকটা তিথি বাকি বলে যে ভূতের সিরিয়ালগুলো হয় না, আনে বালে পূর্ণিমা তিথি মে বলি ডালেগা, ওইরকম, ঠিক আছে? বলছে আর কিছুদিনের মধ্যেই, হ্যাঁ কিছুদিনের মধ্যেই সাধুর তপস্যা পূর্ণ হবে, অ্যান্ড ইউ উইল বি দ্য ব্রট ইন টু দিস টেম্পল অ্যান্ড ইউর হেড উইল বি কাট অফ। তোমাকে সাধু এখানে নিয়ে আসবে, এসে তোমার দেহ থেকে মাথা কাটবে, অ্যান্ড ইউ উইল কিপ কোম্পানি উইথ আস, আর তুমি আমি আমরা যারা আছি সবাই একসাথে হয়ে যাব। বাট দেয়ার ইজ ওয়ান ওয়ে বাই হুইচ ইউ ক্যান এসকেপ দ্যাট ফেট অ্যান্ড ডু আস গুড। এবং তুমি একটাই উপায় আছে, যে উপায় করে তুমি এই জায়গার থেকে পালাতে পারো, আর সঙ্গে সঙ্গে আমাদেরকেও একটু আমাদের জন্য একটু ভালো করতে পারো। কারা ভালো বলছে? ওই ভালো করতে পারো কারা বলতেছে? ওই খুলিগুলো, কারণ ওদের প্রাণও কষ্টে গেছে, তো তোমরা আমাদেরকে রাজার, আমরা সাধুর বন্ধনে বহুদিন ধরে বাধিত রয়েছি, আমাদের বাঁচাও, আমি একটা উপায় বলে দেবো, যদি করতে পারো তুমিও মুক্তি পাবে, আমাদেরও ভালো হবে। ভালো কথা। ওহ ডু নট টেল মি সেড দ্য প্রিন্স, না না আমাকে বলো না, হোয়াট দ্য ওয়ে ইজ, কি বলো। হ্যাঁ, আই প্রমিস, হ্যাঁ টু ডু ইউ অল দ্যাট গুড আই ক্যান। তা বলছে ও ডু টেল মি, আমায় বলো। সেই প্রিন্স বলছে কি সে পথ বলো, আমি করব, অবশ্যই কথা দিচ্ছি তোমাদের ভালো করব, যেটা আমি করতে পারি। দ্য স্কাল রিপ্লাইড, সেই খুলি উত্তর দিল, ওয়েন দ্য মেডিকেন্ট ব্রিংস ইউ ইন টু দিস টেম্পল টু অফার, যখন সাধু তোমাকে নিয়ে সেখানে বলি দিতে নিয়ে আসবে, ইউ আপ অ্যাজ এ স্যাক্রিফাইস, তোমাকে বলবে যে তোমাকে এখানে বলি দেওয়ার জন্য নিয়ে এসে তোমাকে কোনোভাবে ভুলিয়ে বালিয়ে নিয়ে বলে দেবে। বিফোর কাটিং অফ ইউর হেড হি উইল টেল ইউ টু প্রস্ট্রেট ইউর সেলফ বিফোর মাদার কালী, সে বলবে অবশ্যই তোমাকে বলি দেওয়ার আগে যে সাষ্টাঙ্গে প্রণাম করো, অর্থাৎ শুয়ে মা কালীকে প্রণাম করো। সে তোমাকে একবার হলেও বলবে বলি দেওয়ার আগে, তুমি শুয়ে মা কালীকে প্রণাম করো, বলবে। অ্যান্ড হোয়াইল ইউ প্রস্ট্রেট, যখন তুমি শোবে প্রণাম করার জন্য, হি উইল কাট অফ ইউর হেড, তখনই তোমার মাথাটাও বলি দিয়ে কেটে দেবে। বাট টেক আওয়ার অ্যাডভাইস, আমাদের পরামর্শ শোনো। ওয়েন দ্য টেলস ইউ টু বো ডাউন বিফোর কালী, যখন সে বলবে দেবী কালীর সামনে তোমাকে মাথা নিচু করে প্রণাম করতে, ইউ উইল টেল দেম দ্যাট অ্যাজ এ প্রিন্স ইউ নেভার বাউড ডাউন টু এনি ওয়ান, তুমি বলবে তুমি এক রাজার ছেলে, জীবনে তুমি কারোর সামনে মাথা নত করতে শেখোনি। হ্যাঁ, বলবে দ্যাট ইউ নেভার নো হোয়াট বোয়িং ডাউন ওয়াজ, কি করে মাথা নিচু করতে হয় সেটা জানো না, তুমি এটা না করে দিবে। অ্যান্ড দ্যাট দ্য মেডিকেন শুড শো ইট টু ইউ বাই হিমসেলফ ডুইং ইট,
ইন ইউর প্রেজেন্স। এবং তখন তুমি সাধুকে বলবে যে তুমি দেখাও তো কীভাবে করে প্রণাম করতে হয়, প্রণামটা আমাকে শিখিয়ে দাও, আমি তো দেখিনি, তুমি দেখাতে আমি করতেছি। যখনই সাধু প্রণাম করতে নেবে, অ্যান্ড হোয়েন হি বোজ ডাউন টু শো ইউ হাউ টু ইট ইজ ডান, যখন সে তোমাকে দেখাবে যে কী করে প্রণাম করতে হয়, ইউ টেক আপ ইউর শোড, তখন তুমি তোমার তলোয়ারি বের করবে, অ্যান্ড সেপারেট হিজ হেড ফ্রম হিজ বডি, তার মাথা থেকে ধরটাকে আলাদা করে দিবে, মাথা থেকে ধরটাকে আলাদা করে দিবে। হ্যাঁ, অ্যান্ড হোয়েন ইউ ডু দ্যাট উই শ্যাল অল বি রিস্টোরড টু লাইফ। আর যখনই তুমি মাথা থেকে ধরটাকে আলাদা করে দিবে, এই মন্দিরের বিভিন্ন জায়গায় আমাদের দেহগুলা লুকানো আছে, মাথা কাটা দেহগুলো আছে, ওই দেহগুলোতে গিয়ে আমাদের মাথাগুলো লেগে যাবে আর আমরা প্রাণ ফিরে যাবো, সেই ব্যাপার কিন্তু। ঠিক আছে, দেখো, অ্যান্ড হোয়েন ইউ ডু দ্যাট, আচ্ছা আচ্ছা গেল, ডান, আচ্ছা, অ্যান্ড টেক আপ আর শোর্ট সেপারেট গেল, ওয়েন অল ইউ ডান অ্যাজ দ্য মেডিকেন্টস ভাউজ উইল বি আনফুলফিল্ড, এটা করে দিলে সেই সাধুর যে তপস্যা সেটা বিঘ্নিত হয়ে যাবে। দ্য এল্ডার প্রিন্স থ্যাঙ্কড দ্য স্কালস ফর দেয়ার অ্যাডভাইস, সেই খুলিগুলো যে পরামর্শ দিল সেই পরামর্শ শুনে তাদেরকে ধন্যবাদ দিল বড় রাজপুত্র। অ্যান্ড ওয়েন্ট ইন টু দ্য হার্ট অফ দ্য মেডিকেন্ট অ্যালং উইথ হিজ ইয়াঙ্গার ব্রাদার, ছোটো ভাইকে নিয়ে সে চলে গেল কোথায়, সে সাধুর ডেরায়। ইন দ্য কোর্স অফ এ ফিউ ডেজ দ্য মেডিকেন্টস ডিভোশনস ওয়ার কমপ্লিটেড, আর কিছুদিন পরেই সাধুর সেই সময় পূর্ণ হবে, বলি দেওয়ার সময় চলে আসবে। অন দ্য ফলোয়িং ডে হি টোল্ড দ্য প্রিন্স টু গো অ্যালং উইথ হিম টু দ্য টেম্পল অফ কালী, একদিন বলেই ফেললো চলো কালীর মন্দিরে যেতে হবে আজকে। হ্যাঁ, এল্ডার রাজপুত্রকে বলল। আচ্ছা, ফর হোয়াট রিজন হি ডিড নট মেনশন, রাজপুত্র যখন জানতে চাইলো কেন সাধু বাবা আমরা ওখানে যাই কী করবো, তখন তেমন করে কিছু ভাঙিয়ে কিন্তু বলল না। তুই থোড়াই মুরগি বাজার থেকে কেনার সময় মুরগিটাই বলিস তোকে আজকে খাবো, এই হলো ব্যাপার। তো এবার নিয়ে যাবে, বাট দ্য প্রিন্স নিউ ইট ওয়াজ টু অফার হিম আপ অ্যাজ এ ভিকটিম অফ দ্য গডেস, কিন্তু রাজা বুঝে গেছে যে আজকে আমাকে, রাজপুত্র বুঝে গেছে যে আজকে আমাকে নিয়ে যাবে দেবীর কাছে বলির উদ্দেশ্যে। দি ইয়ঙ্গার প্রিন্স অলসো ওয়েন্ট উইথ দেম, বড় রাজপুত্র তো গেলই, সঙ্গে ছোট রাজপুত্র ভাইও গেল তার সাথে। বাট হি ওয়াজ নট অ্যালাউডেড টু গো ইনসাইড দ্য টেম্পল, কিন্তু ছোট রাজপুত্রকে মন্দিরে ঢোকা যাবে না, এই কথা আগেই জানিয়ে দিল কে, সাধু, বলে তুমি বাইরে থাকবে। দ্য মেডিকেন দেন স্টুড ইন দ্য প্রেজেন্স অফ কালী অ্যান্ড সেইড টু দ্য প্রিন্স বো ডাউন টু দ্য গডেস। দ্য প্রিন্স রিপ্লাইড, সাধু গিয়েই তাকে বলে এই দেখো দেবী দাঁড়িয়ে রয়েছেন মা কালী, এর সামনে মাথা নত করে তুমি প্রণাম করো। দ্য প্রিন্স রিপ্লাইড, তখন রাজপুত্র বলল আই হ্যাভ নট অ্যাজ এ প্রিন্স বোট টু এনি ওয়ান, আমি কখনো কারোর সামনে মাথা ঝুঁকাইনি একজন রাজা হিসেবে, রাজপুত্র হিসেবে। আই ডু নট নো হাউ টু পারফর্ম দ্য অ্যাক্ট অফ প্রস্টারেশন, অর্থাৎ আমি জানি না কি করে ষষ্ঠাঙ্গে শুয়ে প্রণাম করতে হয়। প্লিজ শো মি দ্য ওয়ে ফার্স্ট, আপনি আগে প্রথমে আমাকে দেখিয়ে দিন কীভাবে মাথা নত করে প্রণাম করতে হয়। অ্যান্ড আই উইল গ্ল্যাডলি ডু ইট, আপনি দেখিয়ে দিন আমি স্বাচ্ছন্দ্যে করবো, নিশ্চয়ই করবো, খুশি সহকারে করবো। দ্য মেডিকেন দেন প্রস্টারেটেড হিমসেলফ বিফোর দ্য গডেস, তারপরে সে সাধু মায়ের সামনে শুয়ে দুই হাত জোর করে প্রণাম করবে। অ্যান্ড while he was doing, যখন সেটা করছিল, so the prince at one stroke of his sword, তখন রাজপুত্র তার তলোয়ারে একটা ঘায়ে separate his head from his body, সাধুর মাথা থেকে দেহ আলাদা করে দিল। Immediately the skulls in the niches of the temple laughed aloud, করে দেওয়ার মাত্রই 6টা খুলি যে ছিল তারা হো হো করে হেসে উঠলো, সব যেগুলোকে সাধু আগে বলে দিছে। And the goddess himself became propitious to the prince and gave him that virtue of perfection, বলি দেওয়ার সঙ্গে সঙ্গে মাথাটা যেই ওই যজ্ঞ গর্ভগৃহে পড়লো, মা কালী সামনে উপস্থিত হয়ে গেল, মূর্তিটা সত্যিকারে মা কালী হয়ে গেল, মানে চলে দেখা দিয়ে দিছে, দেখা দিয়ে রাজাকে আশীর্বাদ দিল। রাজাকে আশীর্বাদটা কে পেল, বড় রাজপুত্র এল্ডার, হ্যাঁ পেল। এবং তার জীবনে গিয়ে দ্যাট ভার্চু অফ পারফেকশন হুইচ ইজ মেরিডেন্ট, যেই গুণ বা যে সুফলটা অর্জন করতে চেয়েছিল সেটা কে পেয়ে গেল, রাজা পেয়ে গেল, হ্যাঁ রাজপুত্র পেয়ে গেল। অ্যান্ড শাউট টু দ্য অপটেন গেল, দ্য স্কালস ওয়ার এগেন ইউনাইটেড টু দেয়ার রেসপেক্টিভস, খুলিগুলা গিয়ে যেখানে যেখানে বডিগুলো ছিল মাথাগুলো লেগে গেল আর ওরা প্রাণ ফিরে গেল, হ্যাঁ। অ্যান্ড বিকেম লিভিং ম্যান, এবং তারা মানুষ হয়ে, জ্যান্ত মানুষে বাঁচতে শুরু করলো। অ্যান্ড দ্য টু প্রিন্সেস রিটার্ন টু দেয়ার কান্ট্রি, দুই রাজপুত্র তাদের দেশে ফিরে আসলো। হেয়ার মাই স্টোরি এন্ডেড, দ্য নোটে ট্রন ওয়েদার এসেট্রা। যাই হোক, গল্প শেষ, আমার গল্পটি ফুরোলো, নোটে গাছটি মুড়লো। দারুণ সুন্দর গল্প, সেই গল্প। যাই হোক, আমরা কিন্তু পড়লাম, কেমন লাগলো জানিও, খুব সুন্দর একটা
গল্প বলবো না, লোককথা। হ্যাঁ, খুব অপূর্ব একটা লোককথা, লালবিহারী দের লেখা। আশা করি যারা একবার পড়বে মনোযোগ দিয়ে তাদের কিন্তু আজীবন মনে থাকবে। যা কেমন লাগলো জানিও, অবশ্যই কমেন্টের অপেক্ষায় থাকবো। আর ভালো করে পড়ো, যেহেতু পরীক্ষা ধীরে ধীরে এগিয়ে আসছে। হ্যাঁ, তার জন্য এরপরে আরেকটা থাকবে আমাদের, দ্য গোস্টলি ওয়াইফ, ওটাও করতে হবে, খুব শিগগিরই করে নেব, সেটার ভিডিও আপলোড হবে। ভালো করে পড়ো, চ্যানেলটার প্রতি তোমাদের যে ভালোবাসা সেটা আরও বাড়িয়ে দাও, ঠিক আছে? এই বলেই শেষ করছি। হ্যাভ আ গুড ডে।